আজকে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে বলতে সকালের রুটি বানাইছি, তারপরে গতকালকে তরকারি ছিল, ওইগুলার ভিডিও করে নিয়ে আর ভাবছিলাম আজকে ওই কেসিং রুমের র্যাক পরিষ্কার করব, র্যাকগুলা তো তরকারি জার এগুলা পরিষ্কার করব। কিন্তু আসলে শরীর এমন পর্যায়ে এত খারাপ, এগুলা করতে পারি নাই। তো যতটুকু পারছি ততটুকু করছি। তো পানির ফিল্টারটা একটু ময়লা হয়ে গেছে ভিতরে, যখন পানির ফিল্টারটা একটু লাল লাল হয়ে, তো কোনো করা যায় না, ভালো লাগে না পানি খাইতে। তো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। তো আপনাদের আফুকো ভাইয়া ঘরে আপনাদের নতুন ভিডিও স্বাগতম। তো আজকের ভিডিওটা এই যে সকাল থেকে শুরু করলাম। সকালে অন্য অন্য কাজ করছি, আসলে সবগুলা ভিডিও করা হয়নি। চুলাটা মুছছি, চুলা ধুইছি, এরপরে কেসিং রুম করছি, পরিষ্কার করছি, কারণ আজকে 1 সপ্তাহ যাবৎ কেসিং রুমও পরিষ্কার করা হয় না। কেসিং রুমও যেহেতু টাইলস, এটার জন্য একটু কিছু পড়লে কালো হয়ে যায়, একটু কিছু পড়লে কালো হয়ে যায়। তো পরে কি করলাম, ওই যে পানির ফিল্টারটা পরিষ্কার করে নিয়ে আসলাম। ফিল্টার যদি একটু লাল হয় তাহলে আর পানিটা খাইতে ভালো লাগে না। তো ফিল্টারটা পরিষ্কার করে এই যে, অন্যদিন দেখছেন তো আমি বসে দোয়াপালি করি, আজকে মাজার ব্যথার জন্য বসে দোয়াপালি করতে পারি না। তো আজকে দাঁড়া দাঁড়াই দোয়াপালি করতেছি যেগুলা। তো এই যে দোয়াপালি করে শেষ করি, তারপরে রান্না বান্না করব, কারণ আজকে কয়েকদিন যাব। আসলে মধ্যবিত্ত পরিবার হলে এমনই, কারণ না পারি কিছু বলতে, না পারি করতে। তো পরে করছি, কালকে বাজারে যাই মুরগি নিয়ে আসছি। ছেলে বলতেছে আমি অনেকদিন মোরগ পোলাও খাই না। তো আজকে কি করছি, মুরগির রোস্ট করছি আর পোলাও রান্না করছি, ডিম ভাজি করছি। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি রান্নার আয়োজন থাকছে বা কি কি করছি, এটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনার ফুল ভিডিও দেখবেন। আপনাদেরকে একটা কথা মনে করে দেই, আপনারা অনেকে লাইক ভিডিও যায় দেখেন, একটা লাইক দেন না, কমেন্টস করেন না। আসলে যদি আপনার ছোট্ট একটা কমেন্টস করে যান, একটা লাইক করে যান প্লিজ। আফুরা ভাইয়ারা দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভাইয়ারা, প্লিজ আফুরা, আপনাদেরকে অনুরোধ, আপনারা ভিডিও দেখাতে আপনারা একটা লাইক দিবেন, একটা কমেন্টস করে যাবেন, কিছু না দিয়েও একটা লাভ দিয়ে যাবেন, তারপর আমার কাছে ভালো লাগবে। আপনার হয়তো এখন বুঝতে পারছি, আপনারা হয়তো আমাকে ভালোবাসেন না, এটার জন্য আপনারা আমাকে একটা লাইক দেন না, একটা কমেন্টস করেন না, শেয়ার করেন। হয়তো আপনাদের একটা লাইক, একটা কমেন্ট যে আর একটু ভালো দিকে এগিয়ে যেতে পারবে, কারণ আপনারা তো দেখেন মনটা ভালো নাই, যেহেতু ভিডিও ভিউজ হচ্ছে না, এটার জন্য মনটাও ভালো লাগতেছে না। তো শুক্র আলহামদুলিল্লাহ, আমি সাবস্ক্রাইব বাড়তেছে আমার, আমি বুঝতেছি না, আমার সাবস্ক্রাইব বাড়তেছে, আমার ভিউজ বাড়তেছে না। তো জানি না, আল্লাহ জানে। আল্লাহ আসলে, যাক, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এতটুকু পর্যন্ত, এত পরে এত কষ্ট করে এতটুকু পর্যন্ত আসছি। আপনারা সাপোর্ট করছেন বিধানে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি। তো তারপর আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখবেন, হয়তো কোনো অংশ যদি ভালো লাগে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, কন্টিনিউ চেষ্টা করবেন না। তো পরে করছি, এই যে এখানে রান্না বান্না করার জন্য চলে আসছি, মুরগির রোস্ট করব। তো প্রথমে আমি করছিলাম, একটু দুধ দিয়ে টক দই দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সয়া সস দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, হলুদ আর দিব না, মরিচের গুঁড়া দিব, আর একটু আদা বাটা, রসুন বাটা, এগুলা দিই, আর কিছু মটরশুঁটি দিব, দিয়ে তারপরে একটু ভালো করে ভাজবো, ভাইজা তারপরে করব। এই যে প্রচুর পরিমাণ বাংলাদেশে এমন গরম পড়ে, কি করব বলার বাহিরে, বুঝতেছি না মানুষ কেমনে বাঁচবে, কেমনে কি করবে।
কেমন লাগতেছে, খারাপ লাগতেছে, প্রচুর গরম। বাচ্চাদেরকে এখন আবার শনিবারে স্কুল খোলা দিচ্ছে। এমনি তো শারীরিক সমস্যা, শরীর অসুস্থর কারণে কিছু করতে পারে না। এই যে ছেলেকে নিয়ে সকালে স্কুলে চলে যায়, না সকালে নাস্তা বানাইতে পারি না। পরে স্কুলে চলে যায়, স্কুল থেকে আইসা তারপরে দুপুরবেলা 2টার দিকে ভাত তরকারি রান্না করি কোনো রকম। এরপরে একটু শুয়ে থাকি, আবার ছেলেরা নিয়ে আসি তারপরে করি। একসাথে বিকেল 5টা বাজে ভাত খাই। তো অলরেডি এরা নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে চলে আসছে, আমিও নামাজ পড়ি। এখন এই যে খাইতে বসছি, আর ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার পাশে থাকবেন, পাশে থাইকা ফুল ভিডিওটা দেখবেন। একটা কথাই বারবার বলি। তো আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।